সূর্য ও দীপার মাঝে ঝামেলা তৈরি করতে গিয়ে নিজেই ফেসে গেল মিশকা। ঝামেলা তো তৈরি হলোই না, সূর্য আর দীপার মাঝে উল্টো দুজনের মধ্যে আরও বেশি দুর্বলতা কাজ করলো, যেটা দেখে মিশকার চিন্তা আরও বেড়ে যায়। যেসব হচ্ছে কি, সূর্য তো নিজের বাড়িতে এসে বেশি ঝামেলা করছে না, কেন দুর্বল হয়ে পড়ছে, কেন সবটা ঠিক করতে যাচ্ছে, কেন ঠাকুরের ওপর বিশ্বাস করে পুজো করতে যাচ্ছে, এমন সবটা দেখে তো মিশকার মাথা ঘুরে যায়। এদিকে এই সবটা দেখে তো মিশকার মাথায় এটাও আসে, রূপা বাড়িতে ফিরেছে। রূপা যদি নিজের মাকে সবটা জানায় তাহলে আমি আরও বাজেভাবে ফেসে যাব, তখন তো সূর্য আরও বেশি দুর্বল হয়ে পড়বে, উল্টো আমাকে কঠিন শাস্তি দেবে বা আমাকে হয়তো ওর জীবন থেকে দূরে সরিয়ে দেবে। না না, এমনটা হতে দেওয়া যাবে না, তার আগেই আমায় কিছু একটা করতেই হবে। ওই রূপার মুখ কী করে বন্ধ করা যায় সেই ব্যবস্থাই করতে হবে। দরকার পড়লে নিজের পথের কাঁটা এর আগেও যেভাবে সরিয়েছি সেই একইভাবে রূপাকেও সরিয়ে দেব, রূপাকে শেষ করে দেব। এমন সব ষড়যন্ত্র করতে থাকে মিশকা যে আমাকে রাতের মধ্যেই কিছু করতে হবে। এদিকে রূপা যখনই নিজের মাকে সবটা জানায় যে মিশকাই আসল ষড়যন্ত্রকারী, মিশকাই তাকে এখানে চলে আসতে বলেছিল, তখনই দীপা সেটা সহ্য করতে পারে না। দীপা বুঝতে পারে এরপরে মিশকা নিশ্চয়ই রূপাকে মারার চেষ্টা করবে। এটা বুঝতে পেরে দীপা সূর্যকে ফোন করে। সূর্যকে ফোন করে দীপা সবটা জানায় যে ডাক্তারবাবু, রূপা এসব বলছে, আপনার বন্ধুই নাকি ওকে ওই বাড়ি থেকে বেরোতে সাহায্য করেছিল, ওই নাকি এই সব কুবুদ্ধি মাথায় ঢুকিয়েছিল। যেটা শুনে তো সূর্য বলে, এসব তুমি কি বলছো, আমি এক্ষুনি যাচ্ছি, আমি নিজেই রূপার সাথে কথা বলবো। সূর্য ঠিক সেই মুহূর্তেই দীপার বাড়িতে চলে আসে রূপার সাথে কথা বলার জন্য, আর মিশকা ঠিক কী কী অন্যায় করেছে সবটা শোনার জন্য। এরপরেই রূপা সূর্যকে সবটা বলা শুরু করে। সবটা বলা হয়ে গেলে সূর্য যখন বের হতে যাবে ঠিক তখনই মিশকাও চলে আসে রূপাকে শেষ করার জন্য। আর মিশকা এসে যখনই রূপার ক্ষতি করতে দীপার বাড়িতে ঢুকবে তখনই সূর্যের কাছে হাতে নাতে ধরা পড়ে যায়। সূর্য মিশকাকে হাতে নাতে ধরে ফেলে আর বলে, তার মানে এতদিন ধরে তুই সব ষড়যন্ত্র করেছিস, আমি সবটা জেনে গেছি। রূপা আমাকে সবটা খুলে বলেছে। এদিকে দীপাও তো আটকে ধরে মিশকাকে। মিশকা ভয়ে পড়ে নিজের মুখে সত্যটা স্বীকার করে নেয়। ফেসে যায় মিশকা। তো বন্ধুরা, এবার যদি রূপাকে মারতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে মিশকা, সূর্য ও দীপার কাছে এভাবে ফেসে যায়, যে অন্যায়গুলো এত বছর ধরে করে এসেছে সেই সবটা যদি সমাপ্তি ঘটে তাহলে সেগুলো দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও। এবং পরবর্তী আপডেট সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।